করে আমি মাকে না দেখে থাকতে পারি না। এক সপ্তাহ হায়েস্ট 1 সপ্তাহ 8 দিন মা বাড়িতে যান, তারপর আবার আসতে হয়, নাহলে জ্বর চলে আসে। প্রতিদিন আমরা না এক একটা আঘাত পাই, কারণ তুমি যাকে শেয়ার করবে আজ না হোক কাল তোমার সঙ্গে সেই মানুষটার কিছু না কিছু হবে, সে তোমাকে বলে দেবে, সেই জায়গাটাতে ঘা দেবেই, কিচ্ছু করার নেই। আমার সঙ্গে এখন যিনি আছেন তার ইন্ট্রোডাকশন দেওয়া মানে যেরকম দেওয়ার কথা তার চরিত্র অনুযায়ী সেটা আমি কিছুতেই করতে পারবো না, কারণ খুব সিরিয়াস হয়ে তার কথা বলা উচিত। ধারাবাহিকে তাকে সেই রকমই দেখছেন, কিন্তু তিনি সামনে থাকলে এমনিতে বাস্তবে মোটামুটি 32 পাটি সবার বেরিয়ে থাকে, এবং তিনি হচ্ছেন ওই যে পদ্ম। তিনি এমনিতে বুঝতেই পারছেন গীতা এলএলবিতে আছি, এবং যাকে নিয়ে যত দিন যাচ্ছে তত ধারাবাহিকের পারদ বাড়ছে, উত্তাপ বাড়ছে, সে রয়েছে আমাদের সঙ্গে, রয়েছে পদ্ম অর্থাৎ রেশমা। এরকম করলে কেন? সবার আগে যিনি বলা যাবে না, যে আপনি করে বলেছো কি ক্যামেরার পিছনে সম্মান দেয়নি, ক্যামেরার সামনে সম্মান দিচ্ছি বলছি, কিন্তু হ্যাঁ, তো যিনি রয়েছেন মানে কি, মানে যিনিটা শুরুতে বললাম পদ্মর কথা বলে এমনি কেমন আছে আমি শুনি। এমনিতে আমি দেখছিলাম যে বাস্তবে পদ্মর জীবনে অনেক কিছু বয়ে গেছে, কিন্তু রেশমা ভীষণ হ্যাপি গো লাকি একজন, হ্যাপি, আর আরো বেশি হ্যাপি, বেশি এনার্জি পেয়েছে। বছরের শুরুতে আমি একা থাকি এখানে, তো বছরের শুরুতে পুরো 1 সপ্তাহ আমার মা আমার সঙ্গে ছিল, কালকে বাড়িতে গেছে, তো ওই এনার্জিটা এখনো ফিল করছি। চলে গেছিল, দুঃখ পেয়েছিলাম, বাট ওই এনার্জিতে কাজ করছি। কিন্তু আমি যেটা এই যে শুরুতেই যে কথাটা বলে যে একা থাকা এবং তাতে এরকম হ্যাপি থাকা, সব কিছু সয়ে কাজ নিজেকে গুছিয়ে, সেটা তো কঠিন। মানে তার মানে কিন্তু অতটাও যেরকম বাচ্চা মনে হয় সেরকম নয়, যথেষ্ট ম্যাচিওর আমার মনে হয়। মানে আমি ছোট থেকে ম্যাচিওর, আমি এমনি মজা করতে পছন্দ করি, কিন্তু ফ্যামিলিতে কি হবে না হবে সব আমার আজকে যদি এটা কেনা হয়, এটা করা হয়, সব কিছু আমি ঠিক করি, সব কিছু। হ্যাঁ, মানে আমার ফ্যামিলিতে এখন কাজ হচ্ছে বাড়িতে, যেগুলো সব আমার বলা যে এটা করতে হবে, ওটা করতে হবে, সব কিছু মেয়ে দায়িত্বশীল। হ্যাঁ, তো ওই আর কি, মজা করে কাজ করতে হয়। আনন্দ, একা থাকি, একটু আনন্দ না করলে কাজের জায়গায় এসে তাহলে কাজ করব কি করে, সেটাই। একদম, সে আনন্দটা সবসময় করে, কিন্তু পদ্মর জীবনে যেটা চলছে সেটা একেবারেই আনন্দের না, আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং সেটা নিয়ে তুমুল দুপক্ষ হয়ে গেছে। কি বলবে সেটা নিয়ে? তুমুল দুপক্ষ বলতে দুটো পক্ষর মধ্যে প্রথম পক্ষ তো আমার খুবই আপন কাছের, কারণ সেই বাড়িতে আমি বড় হয়েছি। অগ্নিজিৎ মুখার্জি বড়বাবু, তার কাছে আমি মানুষ হয়েছি, তাদের বাড়িতে খেয়েছি, বড় হয়েছি, যেটা হয় আর কি আমাদের সারা জীবন, মানে ছোট থেকে বা মধ্যবিত্ত ফ্যামিলিতে এগুলো বেশি দেখা যায়, যে কারোর বাড়িতে বড় হলে সেই ঋণটা আমরা শোধ করতে পারি না, যাই হয়ে যাক না কেন, সেই জায়গাটা, দুর্বল জায়গাটা রয়েছে। তো সেখানে আমি বারবার করে এটাই বোঝাতে চাইছি যে আজ যদি বাড়ির মেয়ে হতাম, ওনারা বারবার বলছেন বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আয়, বাড়ির মেয়ে হতাম, সত্যিই কি আপনি পারতেন আমার বিরুদ্ধে, আমার হয়ে একটুও কথা বলতেন না? তো সেই জায়গাটা রয়েছে, সেই দুঃখটা রয়েছে, সেখান থেকে আমি চলে এসেছি গীতার ফ্যামিলিতে। তো উকিল দিদির বাড়িতে আছি, উকিল দিদির মা বলে দিয়েছে না, এই ভিটেতে আর থাকা হবে না, যে চুলোর দুয়ারে যাবে যাও, এরকম একটা কথা বলে দিয়েছে। তো আমাকে পৌষ মাস হলে চলে যেতে হবে। তো এখন অগ্নিজিৎ মুখার্জি মানে আমার বড়বাবু যেটা বলেছিলেন যে তোমার একুলো হারাবে ওকুলো হারাবে, তো আমি সেই পজিশনে আছি, দুই টানাই আছি, কারণ সমাজ তো মেয়েদেরকে এগোতে দেয় না। তো পদ্ম কোনো একটা জায়গা থেকে সাহস জগিয়ে গীতার সাহসে, গীতার কথাতে, উজ্জ্বকে পদ্ম রুখে দাঁড়ানোর চেষ্টা করছিল। সেই জায়গা থেকে এখন সমাজ যেভাবে মানুষকে পিছনে টেনে আনে, সমাজের কিছু মানুষ আছে, তো সেটার মধ্যে অগ্নিজিৎ মুখার্জি ছিল, কৃপান ব্যানার্জি ছিল, তো এখন সেখানে গীতার মা ইনভলভ হয়ে গেছে, মানে আমাকে চারিদিক থেকে টেনে ধরে আছে, গীতাকে চারিদিক টেনে ধরে আছে যে তোমাকে এগোতে দেওয়া হবে না। তো এরকম একটা পরিস্থিতিতে চলছে, আমিও জানি না কি হবে, পদ্ম সত্যিই কোর্টে যেতে পারবে কিনা, গীতা সত্যিই কোর্টে যাবে কিনা আমি জানি না, কারণ গীতার মা যে কথাটা বলেছে, যেভাবে দিব্যি দিয়েছে, এরপরে যেতে পারবে না, কিন্তু গল্পে টুইস্ট দেখতে হবে গীতা এলএলবি। সত্যের জয় তো হয়, আশা করা যায় সেটাই হবে। কিন্তু আমি যদি রেশমাকে জিজ্ঞাসা করি, যেহেতু এখানে এসে থাকা, বাড়ি কোথায়? মানে আমার বাড়ি রানাঘাট, কৃষ্ণনগর। কেউ রানাঘাট চেনে, কেউ কৃষ্ণনগর চলে, যে যেখানে চিনবে সেটা আমার বাড়ি। সেখান থেকে এখানে এসে একা নিজের একটা জায়গা তৈরি করা, সেটাও তো একটা লড়াই। মানে পদ্মর একরকম লড়াই হলো, রেশমারও তো একটা লড়াই।
হ্যাঁ, পদ্ম যেমন লড়ছে আপনারা দেখতে পাচ্ছেন, রেশমারও লড়াই আছে। রেশমা না, প্রতিটা মানুষের জীবনে লড়াই আছে, মেয়ে বলো ছেলে বলো। আজ হয়তো ভাবছি পদ্মকে এইভাবে সমাজের কিছু মানুষ টেনে ধরছে, বা রেশমাকে কাজ করতে গিয়ে অনেক ঝামেলা ঝঞ্ঝাট পিছিয়ে রেখে পেছনে ফেলে এসে তারপর কাজ করতে হচ্ছে, এরকম নয়। সবাই কোনো ছেলের জীবনেও এরকম হতে পারে। তো সেই জায়গা থেকে হ্যাঁ, একা থাকছি। আমার ফ্যামিলি অনেকটা সাপোর্ট করে, আমার মা সাপোর্ট করে। আমি মাকে না দেখে থাকতে পারি না। এক সপ্তাহ 8 দিন মা বাড়িতে যান, তারপর আবার আসতে হয়, নাহলে জ্বর চলে আসে, আমি থাকতে পারি না। আর ভাই আসে, বাবা আসে। হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড আমার মা। মানে বেশিরভাগ ক্ষেত্রে হওয়া উচিত এবং হয়ও। যাই হোক, কিন্তু আমি যেটা বলছি, অভিনয়তে আসা কিভাবে রেশ? অভিনয়তে হঠাৎ করে ইন্টারেস্ট হলো। মানে একটা দিদি আমাকে সাজিয়েছিল, তো বলেছিল যে তোমাকে দেখতে তো ভালো, মিষ্টি, একটু সাজে। এবার আমি নিজে সাজুগুজু করে দেখি, খুব ভালো লাগছে, মিষ্টি লাগছে সত্যি, একটু যা হয় আর কি মেকআপ করলে। তারপর মনে করলাম ঠিক আছে, একটু মডেলিং করব। মডেলিংয়ে এলাম, কিছুদিন পরেই কাজ পেলাম। আকাশ আর্ট থেকে আমাকে ফোন করেছিল, তো সেখানে আমার সেটাতে স্টার্ট, বাট সেটা করতে পারিনি। তারপর আমি সান বাংলাতে করেছি। তারপর এইভাবে চলছে। এবং এই জার্নিটা স্মুথ রেশমার ক্ষেত্রে কেমন? মানে যেহেতু এই নতুন একটা শহরে এসে না সেটা নয়, বেসিক্যালি প্রতিটা মানুষের জীবনটা না একটা গল্পের বইয়ের মতো। আমি ঠিক যতটুকু বলবো আপনি ঠিক ততটুকু জানতে পারবেন। আমি হাসি মুখে বলছি, তো আপনি ভাবছেন এতটাই আনন্দে আছে, আর একজন শুনছে, সেও ভাবছে ভাই ও এইভাবেই তাহলে গেছে, মডেলিং করেছে, কাজ পেয়ে গেছে। এরকম না, মানুষের জীবনে অনেক অনেক কষ্ট থাকে, অনেক সিচুয়েশন পার করে কাজ করতে হবে, কিন্তু হাসি মুখটা সবার জন্য দেখাতে হবে। ভাবুক প্রশ্ন, ওই যে টুইস্ট কিভাবে হলো, কেন? যারা পিছিয়ে দিতে চায় তারা কিন্তু একটু ভয় পাবে এবং কোথাও গিয়ে ভাববে এত চেষ্টা করলাম, কিন্তু তাও সে এরকম স্ট্রং, তাই না? স্ট্রং অবশ্যই হতে হবে, কারণ মানুষ সবসময়, মানে যুগটা, সময়টা এমন হয়ে গেছে না, সবাই সবাইকে টেক্কা দিচ্ছে। মানে কেউ তোমাকে হেল্পের জায়গাটা, মানুষকে বিশ্বাস করতে সব থেকে বড় ভয় লাগে এখনকার দিনে। মা বাবা ছাড়া, মানে বন্ধু বলো, ভালোবাসার মানুষ কেউ কারণ নয়। আজকালকার দিনটা এমন হয়ে গেছে না, ভালোবাসা বলে দুনিয়াতে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে সত্যিই ভালোবাসা, দাঁত বার করে সামনে এক কথা বলবে, পেছনে আরেক কথা বলে চলে যাবে। তো এরকম একটা ব্যাপার। তো তোমাকে তোয়াক্কা করছে, বলছে যে ভাই তুই তো অনেক লেভেলে চলে গেছিস, অনেক ভালো কাজ করছিস, একদম মাথায় উঠবেন না তাদের কথা শুনে। নিজের পাটা মাটিতেই রাখবেন, ভাববেন কিছুই করিনি, আকাশ তো ছুতে পারছি না। যতদিন না আকাশ ছুতে পারবো ততদিন পর্যন্ত আমাকে কাজ করতে হবে। আর আকাশ কোনোদিন ছুতে পারবেন না, মৃত্যুর আগের দিন পর্যন্ত আকাশ ছোঁয়ার চেষ্টা করবেন। মেয়ে আমাদের বাচ্চা মানে ফার্স্টে দেখলে এত পুচকু এরকম মনে হয়, এত মানে দুষ্টু মিষ্টি, কিন্তু একদম যেটা আসল বোঝার, জীবনের আসল মর্মটা বুঝে গেছে। হ্যাঁ, অনেক সবাই কাজ করছে, কাজের দিনে প্রতিদিন আমরা না এক একটা আঘাত পাই। ওই বাড়িতে আদর যত্ন করে মা খাইয়ে দিচ্ছে, সেই সব জায়গা থেকে একা হাত পুড়িয়ে রান্না করা, কাজের জায়গায় এসে, প্রতিটা কাজের জায়গায় যেখানেই কাজ করবেন আপনার তার ওপরে তো মানুষ থাকে। তো কিছু কথা ভালো লাগবে, কিছু কথা ভালো লাগবে না, অনেক দুঃখ, সবকিছু সহ্য করে আপনাকে সেই জায়গাটা স্টেবল হতে হবে। আর আমাদের জীবনটা কেমন, আমাদের ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। এবার কেউ কিছু বলেছে, সেই মুখটাতে ধরা দিতে মানে দেওয়া যাবে না। তো সেই জায়গা থেকে একটা খুব চাপের বিষয় আমাদের জীবনটা, যে যত দুঃখই থাক, রাতে সারা রাত জেগেছো, সারা রাত কেঁদেছো, তোমাকে ভাই সেটা ক্যামেরার বাইরে কেউ দেখতে যাবে না, কেউ প্রশ্ন করবে না তোমাকে কেন খারাপ দেখাচ্ছে, তোমার সিনটা কেন খারাপ হলো। একই কথা, তুমি সিন খারাপ করেছো। তাই জন্য শুধু ক্যামেরার সামনে যারা আছেন তারা নয়, আমাদের প্রত্যেকেরই বোধহয় এটা হওয়া উচিত। দুঃখটা নিজের থাক, আনন্দটা সবার জন্য থাক। যেটাই বলবে না কেন, তোমার আজকে দুঃখটা রাতে তুমি, একটা কথাই আছে যে খুব আনন্দে থাকলে তোমার মানুষকে কিছু শেয়ার করতে নেই, কোনো কথা দিতে নেই, খুব দুঃখে থাকলেও শেয়ার করতে নেই, খুব রাগে থাকলেও শেয়ার করতে নেই, বেসিক্যালি বলতে গেলে কোনো সময়ে শেয়ার করতে নেই। তো তুমি যখনই শেয়ার করবে, তুমি একটা না একটা দিন সেটা রিপিট টেলিকাস্ট দেখতেই পাবে যে তোমার জীবনে সেটা ক্ষতি হচ্ছেই। কারণ তুমি যাকে শেয়ার করবে, আজ না হোক কাল তোমার সঙ্গে সেই মানুষটার কিছু না কিছু হবে, সে তোমাকে বলে দেবে, সেই জায়গাটাতে ঘা দেবেই, কিছু করার নেই। অল্প বয়সে অনেক কিছু বুঝে গেছে, এবং যত বুঝি আমরা ততই ভালো, তাই না? ততই মানে আঘাত। যে যত বুঝে কথা বলে সে তত ভুল করে। আপনি হয়তো ভাবছেন আমার কথা শুনে, আমরা যার জীবন দেখে আমরা যত ইন্সপায়ার হয় না, তার জীবনে তত দুঃখ আছে। ওই যে অত বুঝে কথা বলছে, নিজে বাড়িতে গিয়ে ভুল করে। হ্যাঁ, সেটাই হয়।
আমি চাই অন্তত রেশমাকে যেরকম হাসি খুশি দেখছি সব সময় এরকম হাসি খুশি দাও, মন থেকে বাইরে। হাসি খুশি এতগুলো বাইট দিয়েছি, সামনের আগের বাইটটা তো আমি খুব খুব মজার ছলে দিয়ে দিয়েছি, এটা সিরিয়াসলি দিয়েছি। ওই আর কি, টাইম টু টাইম মানুষ চেঞ্জ হয়, মুহূর্তটা মোমেন্টটা তোমার ডিসাইড করে দেয় তুমি কাদের সঙ্গে আছো, আশেপাশে তোমার কে আছে, ভাইবসটা, তো সেটা একটা ম্যাটার করে। আনন্দটা মন থেকে বাইরে থেকে সব থাক। আপাতত পদ্ম কি করবে এটা নিয়ে দর্শকেরাও চিন্তা। পদ্ম কি করবে পদ্ম সত্যিই জানে না। পদ্মের মতো যত মেয়ে আছে, পদ্মর মতো যত মেয়ে আছে, বেসিক্যালি তার লাইফেও যখন যার লাইফে ঘটে হয়তো সে এরকমই ভাবে, পদ্মর মতোই ভাবে। আপনারা যে সিনগুলো দেখছেন সেটার মধ্যে বুঝতে পারছেন। তো সেখানে এখন যা অবস্থা, গীতা কোর্টে যেতে পারছে না, পদ্মও কোর্টে যেতে পারছে না, পদ্মর সাহস হচ্ছে গীতা না গেলে পদ্ম যেতে পারছে না। তো সেই জায়গা থেকে এখন আমরা প্রতিদিন সকালবেলা একটা করে টুইস্ট পাচ্ছি। তো আপনাদের দেখতে হলে, জানতে হলে, যেভাবে ভালোবাসছেন গীতা এলএলবিকে সেইভাবে ভালোবাসুন, গীতা এলএলবিকে ভালোবাসুন, গীতাকে ভালোবাসুন, পদ্মকে ভালোবাসুন। প্রতিদিন দেখতে থাকুন গীতা এলএলবি, ঠিক সন্ধ্যে 6:30 শুধুমাত্র স্টার জলসায়। একটাই প্রশ্ন করছি, পদ্মর মতো মানে পদ্ম একটু চুপ থাকে, কিন্তু রেশমা কি প্রতিবাদী নাকি সহ্য করে নেয়? মুহূর্ত ডিসাইড করে, কারণ সিচুয়েশন ডিসাইড করে তোমার মানুষটা কে আছে। কখনো কখনো মনে হয় না কেন বলছে আমি মেনে নেব না, একদমই আমি খুব জেদি। আর কখনো কখনো মনে হয় যদি সত্যি সেই মানুষটাকে রাখার হয় না, মানে তাকে ভালোবাসো, তখন মনে হবে পাটা ধরে আমি থেকে যাই, ভাই তুমি যাই করো না কেন, তোমার একটা গুণ কোনো একটা দিন, আমরা প্রতিটা মানুষ খারাপ যেমন করে কোনো একটা দিন ভালোও কিছু করেছে, তো যদি থাকার ইচ্ছা হয় সেই ভালো মুহূর্ত দেখে তার কাছে ঠিক থেকে যায়। তো এরকমই আজকে ইন্টারভিউটা কিন্তু দারুণ হলো। সবার থেকেই কিছু না কিছু নেওয়ার থাকে, রেশমার থেকেও সেরকম অনেক কিছু নিলাম। আমার মনে আপনারা নেবেন, এবং পদ্মর কি হয় সেটা তো দেখতে হবে দর্শক। হ্যাঁ, অবশ্যই মিস করলে চলবে না। যেভাবে ভালোবাসছেন প্রতি সপ্তাহে, আমরা সামনাসামনি দেখতে পাই না আপনাদেরকে, কিন্তু প্রতি সপ্তাহে টিআরপি দেখে আমরা খুব খুশি হয়ে যাই। আর সেই ভালোবাসা দেখে না আমরা প্রতিদিন সপ্তাহে একটা আলাদা এনার্জি গেইন করি, যেটা দিয়ে আমরা কাজটা করি। তো আপনারা এইভাবেই ভালোবাসতে থাকুন আর গীতা এলএলবি দেখতে থাকুন, পদ্মকে দেখতে থাকুন, রেশমাকে দেখতে থাকুন। শুধু পদ্ম, হ্যাঁ রেশমা একদিন না একদিন, পদ্ম তো থাকবে না সবসময়, রেশমা হিসেবেও পরিচিত হবে। রাস্তায় যদি কখনো আপনাদের সঙ্গে দেখা হয়, পদ্মকে মনে করে রেশমাকে ভালোবাসবেন। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।